আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আমরা কাজ শুরু করছি। আমাদের যেহেতু গতবার আমাদের অনেক স্রোতের কারণে আমরা কাজটা স্টপ করে দিই এবং আমাদের একটু ফান্ডিংয়েরও ঝামেলা ছিল, তো খুব কষ্ট করে আবার কাজটা আমরা স্টার্ট করি, যেহেতু এখানে অনেক ব্যয়বহুল টাকার কাজ। তো গতকালকে থেকে আমরা কাজ শুরু করছি। গতকালকে থেকে আজকে 11 নম্বর বস্তা চলতেছে, যেহেতু আমাদের একটা পাইপলাইন দিয়েই আমাদের বাড়িটা ভরাট হচ্ছে। তো এখন হচ্ছে আমরা আগামীকালকে পর্যন্ত কাজ করতে পারবো। আবার জোয়ার বেড়ে যাবে। জোয়ার বাড়লে যেহেতু আমাদের এখানে পুরোটা রেতিটা আমাদের পাশে, সেক্ষেত্রে এদিকে কাজ করা সো টাফ। তো আমরা আজকে একটু দেখাবো যে এখানে আগে ফার্স্টে আপনাদেরকে রেজাল্ট দেখায়। গতবার আমরা যে এটা করছি এখানে একটা লাভ হয়েছে। এই যে দেখেন, এগুলো সব কিন্তু ভরাট হয়ে গেছে। এই জায়গাগুলো মানে যে ফাঁক ছিল এগুলো কিন্তু পুরোটা ভরাট হয়ে গেছে। আর আজকে যে কাজটা করতেছি আজকে কিন্তু 11 নম্বর বস্তা চলতেছে। মোটামুটি এই রাস্তার পাঁচটা কিন্তু ভরাট হয়ে পাঁচটা ভরাট হয়ে কিন্তু আমরা এখন পুকুরের দিকে পর্যন্ত আমরা এতটুকু করছি। আসেন 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 এখন এটা হচ্ছে আমাদের ফান্ডিংটা শেষ। আমরা এখন নতুন করে ফান্ড কালেক্ট করে আবার কাজ করতেছি। সরকারিভাবে একটা বাজেট হচ্ছে 1.5 লক্ষ টাকার একটা বাজেট হয়েছে। এই বাজেটটা আমরা এখনো হাতে পাই নাই। আগামীকালকে কাজ করে আমাদের ফান্ড যেহেতু শেষ, আবার বন্ধ করে দিতে হবে কাজ। তো সরকারি বাজেট যেহেতু হয়েছে তো সেক্ষেত্রে সরকারি বাজেট পাওয়ার পরে আমরা আবার কাজ স্টার্ট করতে পারবো। এর আগে আমরা কাজটি স্টার্ট করতে পারবো না। তো এই জায়গা থেকে সরকারি বাজেটটা যদি আমাদের কাছে, যেহেতু 1.5 লাখ টাকা বাজেট হয়েছে, আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের যেহেতু বাজেট হয়েছে কত টাকা আমরা পাই এটাও জানাবো, এবং ওই টাকার কি রেজাল্ট আজকে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে বলবেন। স্যার একটু আমাদেরকে বলবেন টোটাল কত টাকার কাজ হয়েছে, কি হয়েছে একটু যদি বলবেন। স্যার টোটাল ফান্ডিং এবং কিভাবে কালেক্ট করতেছেন, কতটুকু কাজ করছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা আগে 5 দিন কাজ করছিলাম, তো টাকাও সংকট ছিল, প্লাস নদীতে জোয়ারের অবস্থাও ভয়াবহ ছিল, যার কারণে 5 দিন কাজ করার পরে বিরতি ছিল। তো এখন আবার কাজের সুযোগ হয়েছে, যার ফলে গতকালকেও কাজ চলছে, আজকে 7ম দিনের মতো কাজ চলতেছে। আমরা 7 দিনে টোটাল 21টা বস্তা ফিল আপ করছি। তো এখানে আমাদের প্রায় 65,000 টাকার মতো খরচ হয়েছে। আসলে আমাদের ফান্ড টোটালি জিরো ছিল। এলাকা থেকে কিছু কালেকশন করে মোটামুটি কাজ পরিচালনা করতেছি। শুধু কিছু খরচ দিছি, লেবার খরচগুলো দিতে পারি না এখন পর্যন্ত। তো আসলে টাকার অভাবে আমাদের কাজটা থেমে যাচ্ছে। আসলে আমরা এমন একটা এলাকায় বসবাস করি যেখানে অধিকাংশ লোকগুলাই দরিদ্র, এলাকাতে খেটে খাওয়া মানুষ বেশি। এখানে চলাচলের একটাই রাস্তা, ওই রাস্তাটাই পড়ে যাচ্ছে, এটা রহমতপুরের যে চলাচলের সড়কটি এটাই পড়ে যাচ্ছে। তো আমরা ওই সড়কটি সংস্কারের জন্য, সড়কটি টিকে থাকার জন্য নদীর সাথে যুদ্ধ করতেছি। তো আপনারা যারা আছেন, সরকারিভাবে হোক, যারা অর্থশালী আছেন, হৃদয়বান ব্যক্তি আছেন, যারা বিভিন্ন অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করেন, এটাও একটা মানুষকে সহযোগিতা করার পথ। কারণ আপনি যখন একটা সড়ক কাজ করে দিবেন, এখান দিয়ে অনেক লোক চলাফেরা করবে। তো আমি আশা রাখি আপনারা সকলেই, যারা অর্থশালী আছেন, যারা স্বেচ্ছাসেবী বিভিন্নভাবে সহযোগিতা করেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। টাকার অভাবে আমাদের কাজটা থেমে যাবে, আর হয়তো 1-2 দিন করতে পারবো। সরকারিভাবেও যদি সুযোগ হয় আমাদেরকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন। আমাদের প্রায় 65,000 টাকার মতো শেষ, আরও প্রায় 1,50,000 টাকার মতো প্রয়োজন। সর্বোপরি টাকার অভাবে কাজটা ভালোভাবে করতে পারতেছি না, লেবারের টাকা দিতে পারতেছি না। তো সকলের কাছে অনুরোধ রইল, সকলে আর্থিকভাবে সহযোগিতা করবেন আমাদেরকে। ধন্যবাদ। আচ্ছা, সো যেটা বলছিলাম যে যেহেতু সরকারিভাবে বরাদ্দ হওয়াটা এগুলা বলে করানোর কথা না, এগুলো সরকারিভাবে বরাদ্দ হওয়াটাই প্রয়োজন। যারা রাজনীতি করে দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, রাজনীতি যদি আমি না করি, তাহলে এই রাজনীতিতে আমাকে সারা জীবন অভিশপ্ত। তাহলে আপনার রাজনীতি যেন এলাকার স্বার্থে হয়, আপনার রাজনীতি যেন সমাজসেবার ক্ষেত্রে হয়, আপনার রাজনীতি যেন মানুষের জন্য হয়। আপনি আপনার পেট ফুরানোর জন্য রাজনীতি করে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না।
সো এই এলাকার মানুষগুলো যারা আপনাদেরকে পরবর্তীতে প্রতিনিধি হিসেবে বানাবে, এই এলাকার জন্য অন্তত এখন থেকে অন্তত আপনারা তাদের পাশে দাঁড়ান। এই এলাকার মানুষ, এই একটাই রাস্তা, আজকে একটা বাচ্চা মারা গেছে, আমরা যদি রাস্তার এই কাজটা করতে না করে দিতাম, রাস্তাটা আজকে ভাঙতো, এবং ভাঙার কারণে পরবর্তীতে এই বাচ্চাটারে কিন্তু আজকে এখান দিয়ে রাস্তা দিয়ে নিতে পারতো না। তার মানে আমি এটা বিশ্বাস করি যে আমরা এই কাজটা করতেছি, এতে করে আমাদের এখন আমরা তো মানুষ থেকে দোয়া পাবোই, প্লাস আমরা পরবর্তীতে মানুষের যে দোয়া এটা কিন্তু অটো আমাদের কাছে চলে আসবে। সো আমরা আশা করছি, আমি আশা রাখি আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন, সহযোগী হিসেবে হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সফলতা নিয়ে।